হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুলিস লাইফস্টাইল। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো বেসিক্যালি আজকে আমার সেকেন্ড ব্লগ। আর আজকের ব্লগটা বানানোর কোনো প্ল্যানই ছিল না, বাট তোমাদের দাদা হঠাৎই আজকে সন্ধ্যাবেলায় এসে বললো যে একটুখানি চিকেন পকোড়া খাবে। তো আমি ভাবলাম যে যেহেতু চিকেন পকোড়া বানাচ্ছি তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই। তো সেই জন্য এই ব্লগটা করছি। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে এনজয় করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো চলো গাইস, আমি দেখাই কিভাবে কি করছি, পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে আমি এই মাংসের পিসগুলোকে এরকম ছোট ছোট করে পপকর্নের মতো করে কেটে নেব। সো এরপর একটা বাটিতে একটু টক দই নিয়ে নিতে হবে প্রয়োজন মতো। তারপর নুন দিয়ে, পরিমাণ মতো নুন দিয়ে, একটু জল দিয়ে প্রথমে এটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে। তারপর ভালো করে ফাটা হয়ে গেলে এর মধ্যে মাংসের কুচিগুলো ভালো করে মিক্স করে নিতে হবে দিয়ে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবারে একটা বাটিতে একটুখানি পরিমাণ মতো মিট মশলা, তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর রেগুলার যেটা লাল মির্চ ইউজ করো ঘরে ওটা একটু হালকা ঝালের জন্য, তারপর একটু গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, চামচ নুন, আর চামচের মতো চিনি আর একটু দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে। তারপর একটুখানি একটা আলাদা বাটিতে আদা রসুনের পেস্ট নিতে হবে পরিমাণ মতো, তারপর যে মশলাটা বানিয়েছি সেটা দিতে হবে। এক চামচের মতো রেখে দিও আলাদা, এক চামচের মতো আলাদা রেখে দেবে, পরে কাজে লাগবে। এরপর একটা ডিম ফাটিয়ে নিতে হবে এর মধ্যে, তারপর একটা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এবার ভালো করে মিক্স হয়ে গেলে এই ব্যাটারটা আগে যে মাংসটা আমরা রেস্টে রেখেছিলাম 30 মিনিটের মতো সেটার সাথে অ্যাড করে দিতে হবে। এখান থেকে এটার থেকে ভালো করে রসটা নিচুড়ে তবে এটা অ্যাড করে দেবো একবার। তাহলে এই যে মাংসটা আমরা ভিজিয়ে রেখেছিলাম টক দইতে, এটা আসলে যখন পপকর্নটা বানানো হবে ভিতরে মাংসটা জুসিনেসটা থাকে। এটা ভালো করে মিক্স হয়ে গেলে এটাকেও কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আমাদের হাতে যদি একদম না টাইম থাকে তাহলে তোমরা অন্তত 10 মিনিট রেস্টে রেখো, বাট আমার একটু টাইম আছে বলে আমি একটু ফ্রিজ করে রাখবো কিছুক্ষণ রেস্টে। এরপর বাটিতে কর্নফ্লাওয়ার একটু নিয়ে আগে যে সেই মশলাটা বানানো ছিল এই মশলাটাও 1 চামচ এতে দিয়ে দিবে, মোটামুটি যা আছে দিয়ে দিও, আরেকটা 1 চামচের থেকে বেশি ছিল। তারপর এটা একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিও, বেশি না একটুখানি। আর একটুখানি নুন অ্যাড করে দিও, একটুখানি করে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটি ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা এই যে রেস্টে রাখা যে মাংসর ম্যারিনেট করা ছিল ওটা ভালো করে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে
তারপরে এটাকে ভালো করে কোট করে নিতে হবে। ভালো করে কোট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবারে এটাকে একটু হালকা হাতে ঝেড়ে নিয়ে আলাদা করে তুলে রেখে দিতে হবে। এরকম করে করে সবগুলোকে তোমাদের বানিয়ে নিতে হবে। এবারে এতে কড়াতে ভালো করে ডিপ ফ্রাই হওয়ার মতো তেল বেশি করে একটু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। যখন আমি এটা ছাড়বো তখন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই স্পিডে থাকে, যাতে ভালো করে ডিপ ফ্রাই হয়। এটা আস্তে আস্তে ফ্রাই হোক। সবগুলো ভাজা হয়ে গেলে এবারে আস্তে আস্তে সব তুলে নিতে হবে। ও মা, এটা খেয়ে দেখো কেমন হয়েছে, খেয়ে বলে কেমন হয়েছে। টেস্টি হয়েছে, হেভি হয়েছে। আমাদের ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা বৌমা বানিয়েছে। বাবা, বৌমা বলে কথা। খেয়ে বলে কেমন হয়েছে। ভালো হয়েছে? আর নেক্সট টাইম করে দেবো না। তো সবার তো খাওয়া হয়ে গেল, এবার আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে। তো গাইস, তোমরা যদি এই ভিডিওটা যেটা দেখলে সেটা বানিয়ে ঘরে ট্রাই করতে পারো। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার রেসিপিটা পছন্দ হয়, তোমরা যদি আরও এরকম রেসিপি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও যে কী বানানো দেখতে চাও। আমি অবশ্যই বানিয়ে দেখানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।